একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি একটি স্থানে একাকী যেয়ে কাঁদতে শুরু করেন। তিনি এতটাই কাঁদছিলেন যে তার দাড়িগুলো ভিজে যাচ্ছিল। আর সাহাবীরা জানতেন না কি কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না দেখে সাহাবীরাও কান্না শুরু করেন। কিন্তু কেউ সাহস করে উঠতে পারছিলেন না যে কি কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন সেটা তাকে জিজ্ঞেস করার। উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন এবং তিনি সাহস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, "ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করছেন?" তার উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, "এখানে আমার মায়ের কবর এবং আমি আল্লাহর কাছে অনুমতি চেয়েছিলাম আমার মায়ের কবর জিয়ারত করার এবং আল্লাহ আমাকে সেই অনুমতিটি দিয়েছে। আর আল্লাহর কাছে আমি আরো অনুমতি চেয়েছিলাম আমার মায়ের জন্য দোয়া করার, কিন্তু সেই অনুমতি আল্লাহ আমাকে দেননি।" এবং অন্য আরেকদিন একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষে এসে তাকে জিজ্ঞেস করেন, "ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কোথায়?" তার উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "তোমার বাবা জাহান্নামে।" এই কথাটি শোনার পর যেই সাহাবীটি এই প্রশ্ন করতে এসেছিলেন তিনি কষ্ট পেয়ে চলে যাচ্ছিলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকেন এবং তিনি যখন কাছে আসেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেন, "তোমার বাবা এবং আমার বাবা জাহান্নামী।" মক্কার দিনগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব যখন মৃত্যুশয্যায় ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বারবার অনুরোধ করতে থাকেন, "চাচা, আপনি একবার শাহাদা পাঠ করুন, যেন আল্লাহর কাছে আমি আপনার জন্য এটলিস্ট শাফায়াত করতে পারি।" কিন্তু তার মৃত্যুশয্যার পাশেই আবু জাহালের মতো লোকেরা ছিল, যারা তাকে বলছিল, "তুমি সারা জীবন তোমার পূর্বপুরুষের ধর্ম পালন করে এসেছো, তোমার বাপ-দাদার ধর্ম। তুমি এই মৃত্যুশয্যায় এসে তোমার ধর্ম ছেড়ে দিবে?" আবু তালিব প্রায় শাহাদাটা পাঠ করতে যাচ্ছিলেন, কিন্তু এই কথাটা শুনে তিনি বিরত থাকেন এবং বলেন, "আমি আমার বাপ-দাদার ধর্মের উপর মারা যেতে চাই" এবং তিনি সেই অবস্থায় মারা যান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার জন্য অনেক বেশি কষ্ট পাচ্ছিলেন যে তার চাচা কাফের অবস্থায় মারা গিয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেননি। আর এইজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার জন্য শাফায়াতও করতে পারবেন না কিয়ামতের দিনে বা হাসরের দিনে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট দেখে আল্লাহ কুরআনের একটি আয়াত নাযিল করেন এবং সেই আয়াতে বলেন, "তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না। বরং আল্লাহই যাকে চান হেদায়েত দেন। আর হেদায়েতপ্রাপ্তদের ব্যাপারে তিনিই ভালো জানেন।" এই ৩ টি ঘটনা অবলোকন করলে আমরা খেয়াল করতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের তার পরিবারের সবচেয়ে ঘনিষ্ঠ ৩ জন, তার বাবা, তার মা এবং তার চাচা যিনি তাকে ছোটবেলা থেকে পেলেছিলেন, তারা ৩ জনই কাফের অবস্থায় মারা গিয়েছিলেন এবং তারা ৩ জনই জাহান্নামী। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মার জন্য দোয়া করতে চেয়েছিলেন, তখন আল্লাহ তাকে সেই অনুমতিটি দেননি। কুরআনে এ সম্পর্কিত একটি আয়াত রয়েছে, যে আয়াতটিতে সুস্পষ্টভাবে বোঝা যায় যে কাফির অবস্থায় যারা মারা গিয়েছে তাদের জন্য মুসলিমরা দোয়া করবে, এটা মুসলিমদের জন্য চিরতরে হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ কুরআনে বলেন, "নবীর জন্য সঙ্গত নয় এবং ঈমানদারদের জন্যও সঙ্গত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা তার নিকটাত্মীয় হয়ে থাকে, যখন এটা তাদের কাছে সুস্পষ্ট যে তারা জাহান্নামের অধিবাসী।" এবং এই ঘটনা ৩ টি থেকে আমরা বুঝতে পারি যে আমাদের সমাজে যারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার মা, তার বাবা ৩ জনই জান্নাতি, তাদের কথাটি ভুল। কারণ আমি যেই ঘটনাগুলো বর্ণনা করলাম সেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং সহিহ হাদিস আমাদেরকে এই জ্ঞানই দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তার বাবা, তার মা ৩ জনই জাহান্নামে ছিলেন। এমনকি একটি হাদিসে এসেছে জাহান্নামে যাকে সবচাইতে কম শাস্তি দেওয়া হবে সেই ব্যক্তিটি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব। কারণ তিনি তার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ক্ষেত্রে অনেক প্রোটেক্ট করেছেন কাফেরদের থেকে। যেন কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীন প্রচারে পরিপূর্ণরূপে বাধা দিতে না পারে। জাহান্নামের সবচেয়ে কম শাস্তির ব্যাপারে যে হাদিসটি এসেছে সেই হাদিসটি থেকে জানা যায় যে যেই ব্যক্তিটিকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে তার পায়ের খড়ম গরমে উত্তপ্ত হতে থাকবে এবং সেই পায়ের খড়মের উত্তপ্ত অবস্থার কারণে তার মাথার মগজগুলো বলকাতে থাকবে। যেমনটা পানি ফুটতে থাকে একটা পাতিলে যখন সেটি পরিপূর্ণরূপে গরম হয়ে যায় এবং সেই ব্যক্তিটি বলতে থাকবে বা ভাবতে থাকবে যে আমাকেই হয়তো জাহান্নামে সবচেয়ে কঠিনতর শাস্তি দেওয়া হচ্ছে। কুরআনের আরেকটি আয়াতে আল্লাহ বলেন, "আর আপনার কাছে এবং আপনার পূর্ববর্তীদের কাছে ওয়াহী পাঠানো হয়েছে যে আপনি যদি শিরক করেন তাহলে আপনার কর্ম অবশ্যই নিষ্ফল হয়ে যাবে। আর অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন।" সুতরাং এই আয়াতটি থেকে বোঝা যাচ্ছে যে এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যদি শিরক করতেন তাহলে তার কর্মফলগুলো বৃথা হয়ে যেত এবং তিনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতেন। সুতরাং এটি ম্যাটার করে না যে, যে ব্যক্তিটি শিরক করে মারা যাচ্ছে তার সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি? সে কি তার বাবা, মা নাকি চাচা?
যেকোনো ব্যক্তি যদি সে শিরক করে এবং সেটা থেকে তওবা না করে সেই অবস্থায় মারা যায়, তাহলে সে অবশ্যই জাহান্নামী হবে এবং আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবেন না। এ বিষয়ে কুরআনের একটি আয়াতে আল্লাহ বলেন, "নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করা ক্ষমা করবেন না। এটা ছাড়া অন্য সব যাকে ইচ্ছা মাফ করবেন এবং যে আল্লাহর সাথে শরিক করল সে এক মহা অপবাদ আরোপ করল।" তাই আমাদের সকলের উচিত সকল ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যই করা এবং সকল দোয়া যা আমরা করতে চাচ্ছি সেটা শুধুমাত্র আল্লাহর কাছেই করা। কারণ শুধুমাত্র আল্লাহই দোয়া কবুলের মালিক এবং শুধুমাত্র আল্লাহই ইবাদত পাওয়ার হকদার। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটিও প্রেস করে রাখবেন যেন আমি যেকোনো সময় যখন একটি ভিডিও পোস্ট করব সেটির নোটিফিকেশন আপনাদের কাছে সাথে, সাথে পৌঁছে যায়। আর নেক্সট ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম।